নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা টকের রেসিপি দেখাবো। এটা আমার গ্রামের বাড়িতে এই শীতকালে প্রায় দিন হয়ে থাকতো। এটা আমাদের একটা খুব প্রিয় রেসিপি ছিল। তো আজকে হাতের কাছে সবকটা উপকরণ পেলাম, তো হঠাৎ মনে পড়লো এই টকের কথা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা। খুব কম উপকরণে কিন্তু যারা টক ভালোবাসে তাদের খুবই ভালো লাগবে। তো চলুন আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি 50 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি বেটে নিয়েছি। আবারও বলছি, এখানে আমি 50 গ্রাম ছোলার ডাল নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে আমি এইভাবে বেটে নিয়েছি। এখানে আমি কিছু রাঙালু কুচিয়ে নিয়েছি। এইভাবে এরকম লম্বা লম্বাভাবে নেবেন, এরকম সরু লম্বা লম্বাভাবে নেবেন। বেগুনও আমি নিয়েছি, এরকম পাতলা লম্বা লম্বা করে কেটে নেবেন। আমি এখানে একটা ছোট সাইজের মূলো এরকম ঠিক রাঙালুর মতো নিয়ে এরকম সরু সরুভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজের টমেটো ঠিক ওই একইভাবে কেটে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে অল্প একটু সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন। আর এখানে দেখুন, ওই ছোলার ডাল বাটাটায় আমি অল্প একটু নুন মিশিয়ে নেব। এবার দেখুন, আমি একদম ছোট্ট ছোট্ট বড়ির মতো বড়াগুলো ভেজে নেব। একদম ছোট্ট ছোট্ট করে ভাজবেন। বড়াগুলো একটু লাল করে ভাজবেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবকটা বড়া ভেজে নিয়েছি। এবার দেখুন, ওই তেলেতেই আমি অল্প একটু 5 ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, এরপর কুচিয়ে রাখা রাঙালুগুলো দিয়ে দেব, তারপরে কুচিয়ে রাখা মূলোগুলো দিয়ে দেব, তারপরে বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। বেশি ভাজবো না, 1 মিনিট মতো ভেজে নেব। এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা টমেটো দুটো দিয়ে দেব। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখুন, টমেটোগুলো গলে গলে গেছে। অল্প একটু ভাজা মশলা দেব। এতে ধনে, জিরে, সর্ষে আর মৌরি আছে। এটা যদি বাড়িতে বানানো না থাকে নাও দিতে পারেন, আমার বাড়িতে ছিল বলে আমি দিয়ে দিলাম। এখানে দেখুন, আমি অল্প একটু পাকা তেঁতুল অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি চটকে এবার জলটা দিয়ে দেব। এটা ফেলে দেবেন তেঁতুলের, শুধু জলটা দেবেন। আর যারা টক খেতে বেশি ভালোবাসেন আরও, তারা চাইলে আরেকটু তেঁতুল দিতে পারেন। এবার আমি এটা দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব ভালো করে। এখানে আমি 100 গ্রাম মতো চিনি নিয়েছি। আপনারা যেরকম খেতে চান ওরকমই নেবেন। কেউ যদি টক বেশি খায় চিনিটা কম দেবেন, আর কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খায় তাহলে চিনিটা একটু বেশি দেবেন। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, ওটা আমি দিয়ে দেব।
খুব ভালো করে চিনিটা মিশিয়ে নেব। এরপরে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা যদি পাকা তেঁতুল না পান তাহলে গোটা একটা পাতিলেবু দিয়েও করতে পারেন, কিন্তু পাতিলেবুটা একদম শেষে দেবেন, নাহলে তেতো হয়ে যাবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা, যারা টক খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা একদিন করবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমায় জানাবেন। এটা ছোটোবেলায় আমাদের এত প্রিয় ছিল যে আমরা লুকিয়ে লুকিয়ে এটা খেয়ে নিতাম। বড়াগুলো দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট মতো হয়ে গেছে, আমার এই টকের রেসিপিটা হয়ে গেছে। দেখুন এরকম কিন্তু ঝোল ঝোল থাকবে। আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। টকের রেসিপিটা আমাদের হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সোনা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।